তো ফ্রেন্ডস, আজকে আমি পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে দেখাবো, একদম সিম্পলভাবে, সহজভাবে করে দেখাবো। তো চলো দেখাই। পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতেও খুব টেস্টি, আর পেঁপে খাওয়া তো খুবই উপকারী। তো চলো দেখাই। হচ্ছে আমার মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখানটা আছে পেঁপে, এই যে কয় টুকরো পেঁপে দিয়েছি। আর এখানে আছে আলু, এই যে। আর এখানে আছে একটু পেঁয়াজ কুচি। তো এটা দিয়ে আমি বানাবো, আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো। তো মাছটা আমি প্রথমে মাখিয়ে একটু তেলে ভেজে নেব। প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। ফ্রেন্ডস, আমি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি সব। আর এরপরে কড়াইতে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তারপরে পেঁপেগুলো দিয়ে দেবো। তারপরে আলুগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, জিরের গুঁড়ো 1 চামচ, গুঁড়ো 1/2 চামচ। যেহেতু আমি সব গুঁড়ো মশলা দিয়েছি, তাই একটু সামান্য জল দেবো। একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমার কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর হচ্ছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রাখবো, আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তো আলুগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব, একদম হালকা পাতলা। তো ফ্রেন্ডস, আমার রেসিপি কিন্তু পুরো রেডি। তো রেসিপি আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালার এসেছে। আর পেঁপের উপকারিতা তো সবাই জানে। এইভাবে তোমরা করে খেতে পারো। আর তার সঙ্গে আমি কি কি রেসিপি করেছিলাম, এখানে ছিল কচুরলতি, আলু, মাছের ডিম দিয়ে ভাজা, আর এখানে ছিল আমের চাটনি। তো গরমে তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। দেখো কত